লোকনাথ যাচ্ছি আমি আর শুভঙ্কর হেঁটে। আমরা 6-7 জনের মতো যাচ্ছি। তো বাঘ আমাদের থেকে অনেক আগে চলে গেছে। আমরা কি পিছনে পড়ে গেছি? ভুল গল্প কে সালা। আমরা পিছনে না, আমরা একটু পিছিয়ে গেছি। যবে এখন ঘাটে যাব, তো ভিডিওটা দেখতে থাকো তোমরা। সো গাইস, এখন আমরা এসে পড়েছি দক্ষিণেশ্বরের মণ্ডল ঘাটে। তো গাইস, এইটা অনেকে ভাঙা ঘাট বলেও চেনে, কারণ তোমরা এই ঘাটটা সিঁড়িগুলো ভাঙা আছে, ঠিক আছে, তাই জন্য। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ জল কিন্তু একেবারেই নেই। তোমরা সকলেই বুঝতে পেরে গেছো এখন ভাটা চলছে। তো আমরা এখানে এখন বসে থাকি, দেখি দেন কি করা যায়। তো গাইস, দেখতে পাচ্ছ কিন্তু ঘাটে কিন্তু একেবারে ভিড় নেই। এটা কিন্তু মানে খুব আশ্চর্যকর ব্যাপার, কারণ প্রতি বছর গাইস এখানে কিন্তু প্রচণ্ড ভিড় হয়। আর দ্বিতীয় সোমবার বলে কথা, মানে আজকে রোববার, কালকে সোমবার হবে। তো গাইস, এখানে একটা কাকা বলল যে 2-2:30টার দিকে জোয়ার আসবে, তো অতক্ষণ তো অপেক্ষা করা যাবে না। তো তাই জন্য আমার ফ্রেন্ডরা এখনই চলে গেল জল ভরতে। ভাটার জল নিতে নেই, এটা সত্যি কথা গাইস, কিন্তু কি করব, আর কিছু উপায় নেই। তো গাইস, এইবারে কিন্তু সব কিছু নেওয়া কমপ্লিট, জল টল নেওয়া কমপ্লিট। এবারে কিন্তু আমাদের বাঘটাকে খুবই সুন্দরভাবে সাজানো হবে ফুল টুল দিয়ে। আরতি করে ওই যে কর্পূরটা যদি সাইডে ফেলে দিই, কোনো অসুবিধা নেই তো? সেটা ফেলে দিয়ে তারপর এটা উল্টো করে দিতে হয় তো? এটা আমি জানি না, একটু সরা দেয় না, ওই দিয়ে তো নারকেল আনারস না না মাটির ওপর সাইডে দিয়ে ছড়াটা জাম করে দেবো। এই অজিত ছড়াটা রাখ। কিসের কাছে আছে? ওই ওই ব্যাগে আছে, কি বলে? अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। ইটা কি ওই ফুলগুলো কি বলে এখন? কোনটা আছে? কোনটা রেখেছিস প্রথমটাতে? তো গাইস, এখন তোমরা জাস্ট ভিউটা দেখো গাইস, মানে অসাধারণ। আর সামনেই তোমরা দেখতে পাচ্ছ ওইদিকে বালি ব্রিজ আছে, বাঁ দিকটাতে পুরোটা। বুঝলি? দাঁড়া এখন না, বাঘটা সাজানো হয়ে যায় না, সাজানো অবস্থায় একটা পাঁচ এখানে টিপতে আছে কিন্তু নিনে যে কটা হাতে এসছে, কটা আছে? দুটো আমাদের তিনটে আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। একটা আমি ঠাকুর এখানে দিয়ে দিচ্ছি, করে দিয়ে দিই। হ্যাঁ এই তো এই যে তুলসী গাছটা এটা ভেতরে দেবো। হ্যাঁ ভেতরে দিয়ে দিই, চলেন চার পাওয়ার চার পাবে, চার পাওয়ার চার পাবে। ভাই মাটি দে, এক হাতে মাটি দে। সরানো তুই এমনি সাইড দিয়ে মাটি দে না, সরা পরে বসানো হবে। আরে খুশি দেয় রে, এই ধারতে যাতে ভেতরে মাটি লাগে। আর বসাবো না একটা, দুটো দিয়ে আরতি দেবেন তারপর। হ্যাঁ দু সাইডে আরতি হবে, কারণ একটা পুরো বেকার লাভ নেই, দুটোই পুরো। আচ্ছা বাঘ মরবে না, আর কিছু হবে না।
ভাই ইট বালি পাথর সব তুলেছে, সিমেন্টটা তুলতে পারতিস তাহলে সিল করে দিতাম। তুই ওখানে র মাটি রেখে দিছিস একদম, তাহলে তুলে দিতাম। এবার এমনি ঢুকিয়ে দিলাম, এবার সিল করে দিচ্ছি। তুই শুইয়ে দে না, হ্যাঁ শুইয়ে দে। ঠিক আছে, তো বেশ বাঘ আমাদের সম্পূর্ণ রেডি হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এবারে রওনা দেওয়ার পালা। হর হর মহাদেব। बोल बम बोल बम बोल बम बम बोले बम बोले बम बोले बम बोले बम बोल बम। बोल बम बोल बम बोल बम। जय बोले। বৃষ্টির সাথে থাক রে একজন। তো গাইস এখন আপাতত 5 কিলোমিটার আসার পর আমাদের অবস্থাটা খুব খারাপ। ঠিক আছে, বাঁকটা আমরা এই সাইড করে রেখেছি। কৌশিক তো গাইস এই হলো আমাদের অবস্থা এখন। এখানে রেস্ট নিচ্ছিলাম, যেন আমাদের বাঘ পেছনে রেডি হচ্ছে আবার 7 কিলোমিটার 700 মিটার যাবে তারপর। চলো চলো। তো গাইস তোমরা শুভঙ্করের অবস্থাটা দেখতে পাচ্ছ গাইস, ঠিক আছে। এছাড়া পুরো ঘেমে ঠেমে গেছে আর হাঁটতে পারছে না। মানে প্রথম কথা গাইস, তোমরা যখন যেখানেই যাও, তারকেশ্বর, ভূতনাথ, যেখানেই যাও, তোমাদের যে রাস্তাগুলো পড়বে না, রাস্তার মধ্যে যে পাথরগুলো থাকবে ওগুলোতে প্রচুর পায়ে লাগবে। তো গাইস এখানে আমরা বাগবাজারে এসে উপস্থিত হলাম। তো ওখান থেকে আমরা বাগবাজারে এলাম। তো এই সাইড থেকে আমরা এখান থেকে আবার বেরোবো ভূতনাথের জন্য। তো গাইস বাঘটা দেখতে পাচ্ছ এখানে আমরা রেখেছি, কারণ তোমরা সকলেই জানো যে বাঘ কিন্তু নিচে রাখতে নেই, তাই জন্য এইভাবে রেখেছি যাতে রাখা যায়। তো এখানে একটু রেস্ট নেবো, আর বেশিটা বাকি নেই গাইস। এটা বাগবাজার এসে গেল, শোভাবাজার একটা স্টেশন পরে, মানে এটার পরেই শোভাবাজার। তো গাইস পোকের অবস্থা কিন্তু খুবই খারাপ, তোমরা দেখতে পাচ্ছ হাঁটতে বেচারা পারছে না। তো আমিও পারছি না গাইস, কিন্তু কিছু করার নেই, মনে জোর নিয়ে যেতে হবে। আর আমরা ফাইনালি গাইস চলে এসেছি সেই জায়গাতে যেখানে এতক্ষণের অপেক্ষা ছিল। তোমরা ভাববে গাইস বাঘ কোথায় গেল? হ্যাঁ, বাঘ কিন্তু অনেক আগে বেরিয়ে গেছে, আমরা পিছিয়ে গেছি। তো চলেই এলাম ফাইনালি, আর কিছুক্ষণের অপেক্ষা। তো পুরো রাস্তাটা কভার করলাম না, কারণ গাইস অনেক বড় হয়ে যাবে, ভিডিওটা এমনিই বড় হয়ে গেছে। যোগাযোগ করুন আপনার বাড়ির লোক এখানে আছেন। তো গাইস ফাইনালি কিন্তু আমরা মন্দিরের সামনে প্রবেশ করে ফেলেছি। তোমরা দেখতে পাচ্ছ বাড়িতে লম্বা সারি ধরে জিনিসপত্র বিক্রি হচ্ছে, ডান দিকে হচ্ছে মন্দিরটা। তোমরা জাস্ট
দেখো এইরকম মানে ভিড় তোমরা শ্রাবণ মাস ছাড়া কিন্তু কোনোবার দেখতে পাবে না। কতটা সুন্দরভাবে সাজিয়েছে বাবার মন্দিরটাকে, মানে এই রকম দৃশ্য যদি এত কষ্ট করে আসার পর তোমরা একবার যদি দেখো না, ভাববে মন থেকে যে না, সব কিছু পেয়ে গেছি পৃথিবীর, আর কিচ্ছু চাই না। তো গাইস তোমরা যেটা সামনে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু লাইন, হ্যাঁ, যেটা আমাদের দিক দিয়ে আসছে এটা কিন্তু পুজো দিয়ে আসার লাইন, আর পাশ দিয়ে ডান দিক মানে এই লাইনের ডান দিকেই যে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ সেই লাইনটা হলো আমাদের ভেতরে যাওয়ার লাইন। তো অজিত গাইস বাঘটা ধরে রাখতে পারছে না, ঠিক আছে, এখানে রাখার জায়গাও নেই। তো আমরা এখন লাস্টের দিকে যাচ্ছি, লাইনের দিকে। তো ভিডিওটা গাইস এখানে আমি শেষ করে দেবো, কারণ জল ঢালার ভিডিওটা তোমরা দেখতে পাবে না, অনেকটাই ভিড়, আর ভেতরে ফোন অ্যালাউ করে না। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা করে লাইক করো, আর কমেন্ট করে জানাও তোমাদের কেমন লেগেছে, আর কারা কারা ভূতনাথ যাচ্ছ বা তারকেশ্বর যাচ্ছ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো, এরকমই আরও নতুন নতুন ভিডিও আসতে থাকবে এই চ্যানেলের মধ্যে। তো আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।